মুন্সিগঞ্জের শ্রীনগরে পড়া না পারার অজুহাতে ৯ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু আঁখি আক্তার স্থানীয় বাগে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা যায় ২৪ জুলাই পড়া না পারার অপরাধে আঁখিকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন শিক্ষক সাফায়েত হুজুর। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মেয়ে আসছে তো আয়সা দেখি কি আপনার গিয়া ১টা বাজে টিফিন খেতেছে, ৯টা বাজে বলে থাপড় দিছে এই হুজুরে। কিসের জন্য দিছে? পড়ার জন্য। তো বাচ্চারা বলে না যে আপনি 9টা বাজে টিফিনের সময় আসে না। তো লাঞ্চের টাইমে যখন টিফিন দেয় ওই সময় আমার বাচ্চা প্রত্যেক দিন আসে থাকে গোসলদারি কইরা 2টার দিকে বাসা থেকে বের হয়ে। তো ওই সময় আসতে পরে আমি খাওয়াইতে বসছি বাচ্চাদের, খাওয়া শেষে আপনি 1:30টার দিকে বাচ্চার দিকে তাকাচ্ছি, দেখি কি বাম সাইডে 5টা আঙুলের দাগ। তো হঠাৎ করে কিসের দাগ আমি বাচ্চা আমার দেখাইতেছি না। পরে আমি আবার বাচ্চারে মারছি, কী হয়েছে বলো। পরে বলছে আমার সাফায়েত হুজুরে আমার মারছে, মারছে পড়া পারি না দিতে। তার মনে করেন এই 2 দিন পরে আর আমার থাপড় দেওয়ার পর আর আমার মেয়ে 2 দিন যায় নাই, মানে হ্যার বয়ে যায় নাই, কেউ চোখ বুড়ে দিতে। এরপরে মনে করেন 2 দিন পরে আবার গেছে, ওই যাওয়ার পরে আবারও বলে কোরআনের একটা আয়াত ধরছে, ফার্স্টে ওরই ধরছে। তো ওই ওদিনও পারে নাই গেছে, যে মাঝখানে আবার 2 দিন যায় না, তাহলে কীভাবে পারবে? তারপরে বলে হ্যাঁ মানে কোনো কথা না, ভিটের মধ্যে চিপি দিয়ে দইরা আমার মেয়ের মানে কাঠের টুকরা দেওয়া মাঝে মধ্যে 2টা বাড়ি দিচ্ছে। তো আবার বলে কানলে আরও মারদিন। আবার আরও কয়েকটা ছাত্র বললো যে ওই সময়গুলো আবার লাফটিও মারছে কয়েকটা, মানে এটা কি কোনো হুজুরের? তারপর বাচ্চা এসে বলে নাই এই যে যেদিন ব্যথা পাচ্ছে তারপরের দিন থেকে মেয়ে খালি মাদ্রাসা থেকে আসে খালি করে আমার মাদ্রাসা জিজ্ঞাসা করি, কিছুই বলে না। ওর মনে করেন আমার আম্মুর বলছি, পরে আমার আম্মু কয় কি মঙ্গলবার দিন তাহলে তুমি আমার বাসায় নিয়ে আসো, দেখি কী হয়েছে। ওর আম্মুর কাছে লয়ে গেছি, পরে আম্মু মনে করছে হয়তো কোনো বাবু বাতাস লাগছে, ওর জন্য ওই হুজুরেদের জানাইছে একটা কারিগর দিচ্ছে যাতে কোনো ওইরকম না হয়। কিন্তু তারপর আমার মেয়ে আমার বাসায় অনেক কান্নাকাটি করছে বাবার বাসায়, ওষুধ এনে দিচ্ছে খাওয়াই যতক্ষণ ততক্ষণ ভালো। এরপরে মেয়েরা আবার ব্যথা উঠে যায়। পরে বুধবার দিনকার বাসায় আমি আসে বললাম আমার বাসায়, তোমার আম্মু জিজ্ঞাসা করছে বোন তোমার কে কী করছে বলো দেখে। আমার একটা হুজুরা সামগো অনেক খারাপ, আমার দইরা মনে করো পড়া না পারলে আমার মারে। সাফায়েত হুজুর করে আমার গেটের মধ্যে দইরা যখন কোন বাড়ি দেয়, আবার যদি কানতে যাই তো কানলে আরও মার দেবো, কানবি না এই কথা বল। এই জন্য আমি মা দেয় আর আব্বুকে কিছুই বলি না, তুমি বললাম আব্বুরে কই না। তারপর আমার আম্মু যেমন আপনি গিয়া আমার হাজবেন্ডকে বলছে, আর এর আগে একটা থাপড়ের আগে মানে মেয়েরে বলে আপনাকে জড়াই ধরছিল, জড়াই ধরে একটা হাতে আম দিছিল। মানে আমার মেয়ে বলে হয়তো এর জন্যই আমার মেয়ে তার কাছে যায় না। এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হলে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।